11 দলীয় জোটের নেতৃত্বে বাংলাদেশে যতই গণ অভ্যুত্থানের হাকঢাক তারা পারুক না কেন কিচ্ছু হবে না। এবং নাহিদ ইসলাম নিজেই তো বিশ্বাস করে না এই দেশে জামাতের নেতৃত্বে কিছু হবে। সুতরাং জনগণ কিভাবে বিশ্বাস করবে? আজকে যে তারা গণ অভ্যুত্থানের নতুন হুমকি দিলেন নাহিদ ইসলাম, আওয়ামী লীগ একই কথাই বলতো বিএনপিতে কিছু হবে না, জামাত বিএনপি কিছু করতে পারবে না। শেষ করি তো এই যে গণ অভ্যুত্থানের নতুনভাবে ডাক দিতে যাচ্ছেন, এই গণ অভ্যুত্থানের ডাক কে দিবেন? 24-এর গণ অভ্যুত্থানের মুখপাত্র নাহিদ ইসলাম, নাকি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামাত ইসলামের হাতে সমস্ত গণ অভ্যুত্থানের ক্রেডিট এবং নেতৃত্ব সঁপে দিয়েছে নাহিদ ইসলাম, সেই ডক্টর শফিকুর রহমান? এই ডক্টর শফিকুর রহমান আসলে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিবেন নাকি নাহিদ ইসলাম নেতৃত্ব দিবেন, সেইটা আগে ফয়সালা করেন। কারণ আপনারাই বলেছেন যে সংস্কারের নামে জামাত ইসলাম প্রতারণা করছে, ভণ্ডামি করছে। জামাতের নেতৃত্বে, সুতরাং জামাতই দিবে। আমরা যদি হিসাব অনুযায়ী তাহলে আমি আরেকটা ভিন্ন বক্তব্য থাকবে যে জামাতের নেতৃত্বে কোনো গণ অভ্যুত্থান সফল অতীতেও হয়নি, ভবিষ্যতে ইনশাল্লাহ হবে না, বর্তমানে তো হচ্ছেই না। জনগণের কোনো অংশগ্রহণ আছে, নিজেদের কর্মীরা, এর বাইরে তো কোনো অংশগ্রহণ নাই। আচ্ছা শোনেন, আমি যে হুমকি দামকি বা হুঁশিয়ারি দিচ্ছে, সেটা কি নিজেদের রাজনৈতিক কদর বা দাম বাড়ানো? আমি আপনাকে একটা বক্তব্য দেখাই, বলুন। এই বক্তব্য নিশ্চয়ই আপনি দেখেছেন, আপনি পড়ে শোনান। একটা ভণ্ড, প্রতারক, মুনাফিক জনগণের সাথে গাদ্দারি করছে। মাননীয় প্রধানমন্ত্রীকে একদম সরাসরি 11 দলীয় জোটের সমাবেশে আমাদের বিরোধী দলীয় নেতা উপস্থিত ছিলেন, তার উপস্থিতিতে নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভণ্ড, প্রতারক এবং মুনাফিক বলেছে। বাবুস ভাই, বক্তব্য শোনেন নাই আপনি? আপনাদের নেতা কোনো প্রতিবাদ করেছে? একটু আগে শুনলাম আপনি এখানে বসে বললেন আপনি আমাকে ইট মারবেন। বাবুস ভাই, আপনি আমাকে ইট মারবেন, আমি কি এই ইটের বদলে আপনাকে মিষ্টি মারবো? না, আপনি আমাকে বলেন, আপনি আমাকে ইট মারবেন, আমি কি আপনাকে মিষ্টি মারবো? নিশ্চয় আমি পাটকেল মারবো। আমরা যদি খাম্বা বলি, আমরা যদি পার্সেন্টেজ বলি, তখন আমরা তো খুব ভালো লাগবে। আপনি খাম্বা পার্সেন্টেজ কার বলবেন? আপনারাই তো আয়ের 5% আপনারা নেন, চাঁদাবাজি করেন ইসলামের নামে। আপনারা মানুষের ইসলামের নামে তো দেখে দিন, কর্মীদেরকে বিভ্রান্ত করে আপনারা বলেন যে বাইতুল মালের চাঁদা আগে নাকি তোমার বউয়ের চিকিৎসা আগে। আপনারা বলেন যে তারপরে কোরআনের আয়াত আপনারা পাঠ করেন। আপনারা ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতেছেন, তো কারে আপনি পার্সেন্টেজ বলেন? আচ্ছা শুনেন, আপনাদের যে সময় ডক্টর শফিকুর রহমানের উপস্থিতিতে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রীকে ভণ্ড, প্রতারক, মুনাফিক বলেন, সে সময় কি তিনি একটু প্রতিবাদ করতে পারতেন না? আজকে রাশেদ খানের কথা শুনে আপনি মানে তেলে বেগুনে জ্বলে উঠেছেন। এটি কি নাসিরউদ্দিন পাটোয়ারি বলে না বলানো হয়? বলানো হয়। ডক্টর শফিকুর রহমান, ভুল হয়ে যায়, চিকিৎসক তো ডাক্তার শফিকুর রহমান, তিনি তো এগুলো এনজয় করেন। দেখেন, ওই যে মানে টক শোতে এসে ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি বলেন যে 71-এ কোনো মুক্তিযুদ্ধ হয়নি, দেশ স্বাধীন হয়নি। তো এনসিপি সম্পর্কে অনেক কথা বলেছিল যে এনসিপি মূলত ভারতের টাকায় নাচতেছে, একটা বক্তব্য দিয়েছিল। এবং এনসিপিকে বিদায় দেওয়ার সময় হয়ে এসেছে। সেই স্বাধীনতা বিশ্বাস করে না, দেশকে বিশ্বাস করে না, দেশ বিরোধী একজন ব্যক্তি, তাকে 11 দলীয় জোটের সমাবেশে বক্তব্য দেওয়ানো হয় এবং তিনি দেশের বিরুদ্ধে বক্তব্য দেন, স্বাধীনতার বিরুদ্ধে বক্তব্য দেন, 71-এর বিরুদ্ধে বক্তব্য দেন। তার মানে কি? জামাত ইসলাম নিজেরা তো বলতে পারে না, সমস্যা তো আছেই, তাই না? সুতরাং এই ব্যারিস্টার শাহরিয়ার কবিরদের দিয়ে বলাই, ডাক্তার শফিকুর রহমান তো নিজে বলতে পারেন না, নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিনী তার কন্যাকে নিয়ে গালিগালাজ করান। এখন আপনারা ইট মারতেছেন আর আমি মিষ্টি মারবো, এটা প্রত্যাশা করেন না। আপনারা ইসলামিক দল, আপনি তো বিকৃত কথা বলেন। আপনার তো হচ্ছে যে সংসদে দাঁড়িয়ে আমাদের ডাক্তার শফিকুর রহমান একটা প্রতিবাদ করেছেন, বলছে জাইমা রহমান প্রধানমন্ত্রীর মেয়ে না, সে তার বিরুদ্ধে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, এরকম কোন এটা বিকৃত মানসিকতার লোক। ঠিক আছে, যে জাইমা রহমানকে নিয়ে, আমি শেষ করি, জাইমা রহমানকে নিয়ে অনেক বেশি এই ধরনের কথাবার্তা বলার কারণে বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল, বলার পরে আমাদের বিরোধী দলীয় নেতা অনেক সমালোচনা হচ্ছিল যে এনসিপিকে সাথে রেখে আবার এনসিপির লোকজন এইভাবে জাইমা রহমানকে নিয়ে গালিগালাজ করে। তো এরপরে তিনি মূলত বক্তব্য দিয়েছেন, কিন্তু যে মঞ্চে দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভণ্ড, প্রতারক, মুনাফিক বললেন, সেই মঞ্চে তিনিও ছিলেন। তাকে কি গালে একটা থাপ্পড় মারতে পারতেন না? নাসিরউদ্দিন পাটোয়ারিকে জামাতের আমিরকে গালে একটা থাপ্পড় মারতে পারতেন না? আসার জন্য কত ধরনের বক্তব্য আপনারা দেন, আপনাদেরকে তো থাপ্পড় মারে না। ওইটার প্রতিবাদ আজকে আমি করেছি। শুনেন, ওইটার প্রতিবাদ আজকে আমি করেছি। আপনি আমার প্রধানমন্ত্রীকে নিয়ে আপনি যাচ্ছে তাই বলবেন, আর আমরা কি ললিপপ খাবো ভাই? এটাই বাংলাদেশের রাজনীতি কি এতই ভালো হয়ে গেছে? ভালোই যদি হইতো তাহলে 71-এ আপনারা দেশ চাননি,
এরপরে আপনারা বাংলাদেশে রাজনীতি করতেছেন এই বিএনপি গল্প- এই গল্প আর কত বলবেন? সব শেষ করি জায়গাতে ওই বিএনপি খাস দয়া কাটা, না খাস করলে কাটা, ওই কুমির ভাই, যেতে নিয়ে বিএনপি যান। দয়া না করলে যারা বলে এই সব বাংলাদেশে জায়গায় রাজনীতি নিয়ে করতে যান। পারতেন না। এই রাজনীতি শহীদ চলে না তো প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশে। রহমানের দয়ায় এই অন্য কিছু বাংলাদেশে আছে কিনা রাজনীতি বলেন। করতেছেন। অন্য কিছু আপনাদের আছে কিনা উচিত বলেন। প্রতিদিন শহীদ ফুজিত প্রেসিডেন্ট জিয়া ওই রহমানকে আওয়ামী লীগের মতো সালাম ফুজিতে, জানানো। ওই ফুজিতে শোনেন, 71 চলে যায় না, দেশনেত্রী সব বেগম কিছুতে। খালেদা জিয়া যদি আপনাদের দয়া না করতো এই বাংলাদেশে জামাত ইসলামের অস্তিত্ব থাকতো না। সুতরাং কথাবার্তা না, বলার তার মানে আগে কি জামাত কি বিএনপির দয়ায় বেঁচে আছে? অবশ্যই বিএনপি দয়া করেছিল বলে জামাত বিএনপির জন্ম বেঁচে কবে আছে। জিজ্ঞাসা আর আওয়ামী তো? লীগ তো আপনাদের খেয়ে ফেলতো। বিএনপির জন্ম কবে? শোনেন, বিএনপির জন্ম কবে? আর জামাতের জন্ম কবে? জামাতের জন্ম কোথায়? জামাতের জন্ম তো করাচিতে ভাই। আপনারা তো পাকিস্তানের একটি কথা শাখা, বলেন। তাই না? আপনি যদি বাংলাদেশের কথা- দল হয়ে থাকে তাহলে আপনার জন্ম 2008 সালে। বললাম তো আপনার জন্ম 2008 সালে। বিএনপি 1900 ওই জি, আমরা আটাত্তর একটা সালে বিরতি থেকে- জন্মগ্রহণ বিরতি করে শেষ করে- আইসা শেষ করে আমি শেষ করবো। 71 মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল শাসন। কথা বিরতি থেকে ফিরে এসে শুনবো যে একবারে দেখলেন না, জামাত দেখলেন। ইসলামের জন্ম অবশ্যই বিএনপির পরে।